দেশে মোট ভোটার এখন 12,36,83,512 জন। এবার ভোটার বেড়েছে 18,33,352 জন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। 17 বছর বয়সীদের ভোটার করতে রাজনৈতিক মতৈক্য প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি গ্রহণযোগ্য ও নির্ভুল ভোটার তালিকা অত্যাবশ্যকীয় হলেও অতীতে নানা অভিযোগে এ নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। 5 আগস্ট পট পরিবর্তনের পর গঠিত নতুন নির্বাচন কমিশন এবার প্রকাশ করল হালনাগাদ খসড়া ভোটার তালিকা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তালিকার বিভিন্ন তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশন। 40টি দেশেরই অনুমোদন দিয়েছি। এই কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা অনুযায়ী এখন দেশের মোট ভোটার 12,36,83,512 জন। প্রথমবার ভোটার হয়েছেন 18,33,352 জন। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আমরা সংখ্যার দিক থেকে যদি পার্সেন্টেজ বিবেচনায় বলি, ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে, যা চলবে 30 জুন পর্যন্ত। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। কমিশনার জানান 2025 সালে যারা ভোটার হওয়ার উপযুক্ত হবেন তারা ভোট দিতে পারবেন কিনা তা আলোচনায় আছে। প্রয়োজনে জারি হতে পারে অর্ডিন্যান্স। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। প্রশ্ন ছিল 17 বছর বয়সীদের ভোটার করার প্রসঙ্গে। জানান রাজনৈতিক ঐক্যমত আসলেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। এবার 7টি দেশের প্রবাসীদের ভোটার তালিকা আনা হয়েছে। আর হালনাগাদ তালিকা নিয়ে কারো দাবি আপত্তি থাকলে আবেদন করা যাবে 17 জানুয়ারির মধ্যে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।